আফতাব ভাইয়ের ঘরে দেখুন বেশ অনেকগুলো বাচ্চা। আসসালামু আলাইকুম। আমার বাড়ির বাসন্তী হাইওয়ের ভিতরে 2 মিনিট ভিতরে আমি আলিমবার আন্দোলন করলাম আমার বাড়িতে বিশেষ কারণের জন্য। কিছু পায়রা সেল করব, ওই জন্য ডাকা হয়েছে আলিমবার। কারোর কোনো ভাইয়ের যদি পায়রাগুলো দেখে পছন্দ হয় নিশ্চয়ই কল করে নেবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, হাসি মুখ নিয়ে কাজ করতে হয় সমস্ত লফটে, বাট কিছু করার থাকে না। তো আজকে আমি আফতাব ভাইয়ের লফটে দাঁড়িয়ে আছি। এই লফটের লোকেশানটা হচ্ছে একদম যে বাসন্তী হাইওয়ে আছে, বোঝেরহাট পাগলারহাট, এর হচ্ছে মেন স্টপেজ। সেখান থেকে 2-3 মিনিটের ভিতরে হচ্ছে এই লফট। তো আপনারা যদি কোনো ভাই আসেন, আফতাব ভাই ওখান থেকেই আপনাদের রিসিভ করে নেবে, সে নিয়ে কোনো চিন্তা নেই। তো এই যে লফটে দাঁড়িয়ে আছি, এই লফটে কি বলবো, ফুল লফট সেল। ফুল যত সমস্ত পায়রা থাকবে সব পায়রাই কিন্তু থেকে ভাই শখ থেকে বিদায় নিচ্ছেন একটু পারিবারিক সমস্যার জন্য। অ্যান্ড এই যে ছাদটা আমরা দাঁড়িয়ে আছি, এই ছাদটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এই আমি একটু ভাইকে বলবো দেখাতে, চারিদিকে আর দেখাচ্ছি না। তো এই ছাদটার কিন্তু কাজ হচ্ছে, এই ছাদটার ফ্লোরটা আরও বাড়বে। আর ভাইয়ের এই জায়গা থেকে হয়তো প্রপার্টিটা একটু শিফটিং হবে। তো যাই হোক, অনেকগুলো ব্যাপার রয়েছে, যার জন্য আনুমানিক মনে হচ্ছে 2 বছর তো লাগবেই ভাইকে সব কিছু গুছিয়ে উঠতে। তো এই যে শখের পায়রা পিছনে রয়েছে, আমি ক্যামেরার সামনে এই জন্য এলাম কেন ভাই কখনো ইউটিউব করেননি। ভাইয়ের সাথে আমার বহুদিনের আলাপ, ফোনে ফোনে গল্প হয়, কোনো পায়রা কিনতে গেলে গল্প হয়, কোনো পায়রা পছন্দ হলে আমাকে পাঠান। রিসেন্ট আমার কাছ থেকে 1-2টো বাচ্চা নিয়েছেন, খুব শখ করে যে পায়রা ওড়াবেন। আর এই ভাই আগে পায়রা টুর্নামেন্টও এখান থেকে খেলেছেন, কলকাতা ক্লাবে টুর্নামেন্টও খেলেছেন, 11.5 ঘন্টা প্লাস পায়রা উড়েছে। তো খুব খারাপ লাগছে, কারণ এখানে যে পায়রা আছে কলকাতার বুকে এমন কোনো লফট নেই বলবো না, হাজার একটা লফট আছে, কিন্তু বহু ভালো ভালো লফট, বহু পুরাতন পুরাতন পায়রা প্রেমীর ঘরে এই আফতাব ভাই ভিজিট করেছেন, তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের পায়রা শখ করেছেন, গেছেন, দেখেছেন। তারপর সেখান থেকে একটা পায়রা, কোনো বাড়িতে যদি কোনো পায়রা পছন্দ হয়, একটা করে পায়রা নিয়ে পায়রা করেছেন। কিছু কারণে আমার এই ঘরের মেন বিটার ছেড়ে দেওয়া হচ্ছে, কিছু কারণে পায়রাগুলো সেল করতে হচ্ছে। খুবই মায়ার কারণে এইসব পায়রার রেজাল্টেড পায়রা আছে। কিছু মানে পুরো লফ খালি করে দেবো। আমার বাড়ির সমস্যা আছে প্রচণ্ড, রাখার কোনো জায়গা নেই। আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন। এটাই বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে আফতাব ভাই ক্যামেরায় কখনো আসেননি, তো ঠিক করে গুছিয়ে বলতে পারছেন না, আমাকে আবার ক্যামেরার পিছনে বলছেন। তো এই যে পেয়ারটা আপনারা দেখছেন, কোনো নাম কারোর ভাই নিতে চাইছেন না, কলকাতার খুব নামি ব্যক্তিদের কাছ থেকে নেওয়া। এই পেয়ারটার রেজাল্ট যেটুকু শুনলাম, যে যদি কেউ নর্মাল ভালো দানা খাবার খাওয়ায় 7-8 ঘন্টা আরামসে উঠবে, তাই তো আফতাব ভাই? আর ফুলসিরাই সেট দেখুন, বাঁদিকে নটটা, আর এর গলা একটু হালকা ফুল আছে। ভালো করে আপনারা এর কোয়ালিটি চেক করুন। অ্যান্ড এদিকে হচ্ছে ফিমেলটা। এই পেয়ারটা ডিম বাচ্চা কিছু করা হয়েছে আফতাব ভাই? 3 পিস 4 পিস বাচ্চা করা আছে, 4 পিস আকাশে সেট করা আছে। আচ্ছা, মানে বাচ্চা করে সেগুলো আকাশে ওড়ানো হয়েছে, তাই তো? আকাশে উড়িয়ে আমি কাঁচি করে দিয়েছিলাম। বাহ, খুব সুন্দর একটা সেট। ভিডিওর প্রথমেই আমরা দেখলাম, একদম প্রথমে আমরা একটু নটটা আপনাদের শখ করাচ্ছি। সানলাইট নেই যদিও, তাও আপনাদের দেখাচ্ছি। মমিন চোঁচ, কত সুন্দর পট্টি, হেডলাইনটা কত সুন্দর দেখুন, একদম স্ট্রেট, কোনো ভাঙা নেই। একটু ফেদার দেখবো। এটা তোমার মেন পেয়ার একটা, তাই তো? এটা আমার মেন পেয়ার। আচ্ছা, এই হলো ফেদার। টেলটা দেখবো, পুরো বন্ধ দেবে। বাহ, একটু পাঞ্জা দেখবো। ফিমেলটা আমার হাতে রয়েছে, বডিতে মারাত্মক ভাইব্রেশন। এই হচ্ছে মেলটা। আসুন ফিমেলটা দেখায়। আচ্ছা, এইটা হচ্ছে ফিমেল, কত সুন্দর পট্টি দেখুন, মাথায় হালকা ফুল নিয়ে ফেদার, ভাইব্রেশন দেখুন, টেল, পাঞ্জা। বাহ, খুব সুন্দর সেট। এই প্রথমে ফিমেলটা রিলিজ করা হলো, একটা ছোট্ট সেকশন করা হয়েছে, আপনাদের শখটা যাতে ভালো হয়।
আর এই হচ্ছে মেলটা। ডিম বাচ্চা পুরো গ্যারান্টি থাকবে তো? এদের বয়স তো হালকা আছে। আচ্ছা, যাক, ডিম বাচ্চা নর্মাদির পুরো গ্যারান্টি থাকবে এই লফট থেকে। আমার এই লফটটা প্রথমবার আসা, খুব সুন্দর একটা সেট দিয়ে যে শুরু হলো ভিডিওটা। আফতাব ভাই, এবারে কি দেখাচ্ছ আমাদের? ওই যে নটটা আগে যে দেখাচ্ছিলাম এক জোড়া, যে প্রথম যে পেয়ারটা দেখানো হলো। আচ্ছা, পেয়ার যে দেখিয়েছিলাম তার এই 5 সাইডেরটা আছে নট। আচ্ছা, আর এটা অন্য ধারি পায়রা আছে, একই জেনারেশন আছে, ব্লাড লাইন গুলো সব একই আর কি, একই আছে, কিন্তু এই পেয়ারের হচ্ছে নর বাচ্চা, আর এই মাদিটা অন্য পেয়ারের বাচ্চা। আচ্ছা, এটা তুমি তোমার মতো জোড়া করেছো? হ্যাঁ, আমার মতো জোড়া করেছি। এদের বাচ্চা প্রথমে করেছিলাম, একটা বাচ্চা হয়েছে, কিছু করার নেই। আচ্ছা, মানে সবে একবার বাচ্চা করা হয়েছে? একবারই বাচ্চা করা। তো এদের যে গায়ে কালার দেখছি, এটা কি টুর্নামেন্টে ছিল? হ্যাঁ, টুর্নামেন্ট ছিল। রেজাল্ট কিরম দিয়েছিল এরা? 11 ঘন্টা 15 মিনিট করে। আচ্ছা, তো তোমার মানে 11 ঘন্টা 15 মিনিট যে রেজাল্টটা বলছো, এটা কি ওই টুর্নামেন্টে যেটা আমাকে বলতে যে বাজে একবার অ্যাটাক করে পায়রা ফেলে দিয়েছিল? বাজে অ্যাটাক করে। আচ্ছা আচ্ছা, যাক, ভাইয়ের এইরকম জায়গা থেকে চারিদিকে এরকম গাছ আছে, প্রচুর গাছ, পুরো এরিয়াটাই পুরো গাছ আছে। তো এরকম জায়গা থেকেও ভাই বলছে যে 5টার পরে পায়রা অনেক হাইটে ছিল, তারপর বাজে একটা পায়রা কি নিয়ে চলেও গেছে নাকি? কালদোয়া নিয়ে চলে গেছে, বোন নিয়ে গেছে, মানে এই একই টিমে উঠছিল। তারপরে ওই একটাকে নিয়ে বেরিয়ে গেছে, আর এরা আর কি ভয় নেমে এসছে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বোনটা নিয়ে চলে গেছে। যাক বন্ধুরা, চলুন আমরা এই সেটটা একটু আপনাদের ছেড়ে দেখাই। এই হচ্ছে ফিমেলটার ফেসটা দেখুন, ফেসটা কিন্তু দুর্দান্ত, হয়তো গা একটু ছাপকা আছে, বাট এদের ফেসটা দেখুন। আর এই হচ্ছে মেল, একদম দেখুন ডিটো পুরো বাপের মতো হয়েছে না মেলটা? পুরো বাপের মতো হয়েছে। এটা 2 নম্বর পেয়ার। ভাইয়ের ফ্যামিলি মানে যাক, মানে আপনারা একটু বুঝে নিন তো, একটু ফোনে ওভার দ্য ফোনেই প্রাইসটা ভাই বলবেন, ভিডিওর মধ্যে মেনশন করছেন না তো, কিন্তু আফতাব ভাই, প্রাইস এমন থাকবে সবাই নিতে পারবে তো? আচ্ছা, আমরা যেরকম হাই দামে কিনেছি অত করবো না, তুমি সব ছেড়ে দিচ্ছ যেহেতু দিয়ে দেবে, তাই তো? আচ্ছা আচ্ছা, একটাই বাচ্চা, তাই তো? একটাই বাচ্চা প্রথম করলাম। আচ্ছা, বাহ, বাচ্চাটা পুরো ফ্রেশ এসছে। তো যদি কোনো ভাই এই পেয়ারটা নেয় তাহলে কি বাচ্চাটা দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। আচ্ছা, যাক, ভাই বড় মন করে বলছেন, যেহেতু উনি শখ থেকে বিদায় হচ্ছেন, যদি কোনো ভাই এই সেটটা নেন তাহলে এই বাচ্চাটা আফতাব ভাই তাকে দিয়ে দেবে। তো আসুন আমরা এরপরে আরও কিছু পায়রা দেখাই। বন্ধুরা, এই যে পায়রাটা দেখছো, বাঁহাতেরটাও নর আছে, ওই একই জেনারেশনের পায়রা আছে, চোখটা একটু শখ করে। লোক বলে যে চোখের পায়রা আছে, এটা চোখের পায়রা না, এটা আমি একজন, আমারই সেই ওস্তাদ না নামলে আমি থাকতে পারি না, ওনারই ঘরের পায়রা আছে, নওশাদ, পাঁচটিবে বাড়ি। এই পায়রাটা আমি 11 ঘন্টা 15 মিনিট করে উড়িয়েছিলাম, ওই লাইনের একই লাইনের পায়রা আছে। আর এই যে মাদিটা আছে, যে আগে যে প্রথম যে পেয়ারটা দেখালাম ওর মাদি আছে, এটা ওই পায়রার বাচ্চা আছে, এর সাথে আমি জোড়া করলাম। এর রেজাল্ট খুব ভালো। মানে তুমি একই ভাই বোনের কোনো জোড়া করোনি, সব ঘুরিয়ে ঘুরিয়ে করেছো? সব ঘুরিয়ে ঘুরিয়ে, কারণ কলকাতা বুকে অনেক ওস্তাদ আছে, ওষুধ জানে, এ জানে, আমরা কিছুই জানি না। জীবনে প্রথম আমি ম্যাচ খেলিয়েছিলাম, কলকাতার প্রচুর লোকের মুখে মুখে হয়ে গেছিল। তা আমার ওই ওস্তাদ আছে নওশাদদা, উনি হেল্প করেছিল, এখনও করে। অত ওষুধে আমি যেতাম না, আমি নিজেই ঠিক করে, আমি এই পায়রার জগতে আমি নতুন, সর্বপ্রথম উনি 2খানা পায়রা দিয়েছিল, 2খানার থেকে এইসব পায়রা করেছিলাম। আর এর যে বাপমাটা আছে, ওটা আমি কলকাতাতে একজনের বাড়িতে নিয়েছিলাম, তার থেকে সব করা, জেনারেশন ঘুরে ফিরে সব করা, আমার মতো দেখে নিয়েছি কোন ধাড়ি বাচ্চা উঠছে না উঠছে, ভালো বেগে আমি তাদের ছেদ করে, এই বোন তো আছে, কিছু করার নেই, সব দিয়ে দিতে হচ্ছে, তাড়াতাড়ি যোগাযোগ করবেন। বাহ, একটু পায়রাগুলো আমার সিঙ্গেল করে শখ। প্রথমে আমরা নটটা দেখছি, চোখটা তো আর কি বলবো, একসময় তো এইসব পায়রার লোক দিবানা ছিল, এইরকম চোখ হবে, তাই তো আফতাব ভাই? হ্যাঁ, ডানা হবে, রিং হবে, দারুণ। এসব পায়রা কিন্তু ফ্লাইংও খুব সুন্দর। ফেদার দেখবো, ফেদারটা দেখুন। ওই যে বলে না যে চোখের পায়রা যে ওড়ে না চোখে, চোখের পায়রা না তো, এইসব পায়রা সে নাম না বললে আমি কি বলবো, ওইসব লোকের বড় বড় ওস্তাদ আছে, রানীহাটি বাড়ি, ওনার কাছে উনি পায়রাটা নিয়েছিল, তার থেকে বাচ্চা আমি নিয়ে এসেছিলাম। উনি বলছিল যাও, পায়রা তোমাকে করতে হবে না, এর থেকে বাচ্চা কাচ্চা করে তুমি ওড়াবে। তা আমি তার বিশ্বাসে আমি পায়রা নিয়েছিলাম। তুমি আর কি ভালো পায়রা পেয়েছো, তাই তো?
আমাকে কেউ ঠকায়নি। টেলটা একটু দেখবো, বাহ একদম ছোট্ট দুম, বাহ পাঞ্জা দেখবো, দারুণ একদম ডিপ পাঞ্জা, সাদা সাদা নখ। এইসব পায়রা ছেড়ে দিতে গিয়ে আফতাব ভাই একটু ইমোশনাল হচ্ছে, কিন্তু ভিডিওর সামনে আসছে না। যাক, রিলিজ করে দেবো। আর একটু ফিমেলটা আপনাদের দেখাবো। এই হলো ফিমেলটা। যে প্রথম যে মাদিটা এই যে পিয়ারটা দেখেছিলাম তার এই বড় বড় মাদি আছে এটা। হ্যাঁ মানে মাদিটা কিন্তু একটু শেপটা লম্বা এসছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কখন এর থেকে অনেক রকম কাটে, এর থেকে তোমার দুবাজও কাটে। আচ্ছা দুবাজও কাটে, আমাকে আচ্ছা। বলে দিয়েছে দুবাজ কাটবে, আবলুকও কাটবে। তা আচ্ছা। আমার ঘরে আবলুক পড়েনি, দুবাজ পড়েছে একটা, আমি দেখাবো। তার সাথে আমি একটা দুবাজ পায়রার পেটে কালো পায়রা পড়েছিল, একবার আমি নিয়ে এসেছিলাম। আচ্ছা এর প্রথম যে মেয়ে একটা পড়েছিল তার সাথে জোড়া দেওয়া আছে। বাহ, একটু ফেদারগুলো দেখি। মানে এই সাদা জেনারেশন থেকে দোবাজও আসে, সব রকম কালোও আছে, জিরিয়াও আছে। টেল দেখবো, পাঞ্জা দেখবো, পায়ে হালকা ফেদার হয়ে এসছে। হ্যাঁ আসুন ছেড়ে। এই প্রথমে ফিমেলটা রিলিজ করা হচ্ছে, আর এই হচ্ছে মেলটা। বন্ধুরা, আমরা তো আন্ধ্রা পায়রা, মালবাহী পায়রা, বিভিন্ন রকম পায়রা আমরা করি, কারণ এক একটা পায়রা এক একটা ভাইয়ের পছন্দ, আর এক একটা পায়রা এক একটা রেজাল্ট বা সিমটম হয়। বাট এই ম্যাড্রাসি পায়রা না, যতই আমরা যাই বলি, এই পায়রা মনে হয় না যে এত সহজে আমাদের মনের কাছ থেকে সরবে। কারণ এই পায়রার রূপ, এই পায়রার ফিটনেস, মানে এই পায়রার স্ট্রেংথ খুবই আলাদা। হ্যাঁ, আমরা হয়তো বেটার পারফরমেন্সের জন্য বিভিন্ন পায়রা আমরা করছি, আন্ধ্রা পায়রা করছি, মালবাহী পায়রা করছি, অনেক পায়রা করছি, যা যেটা শখ আর কি করছে। কিন্তু এই পায়রার মানে সামনে থেকে দেখলে একটা আলাদা রকম ভালো লাগা আছে। আর এদের এদের এত নজর যে 1 সপ্তাহ রাখতে হবে জালের উপরে, 15 দিন রাখতে হবে, তারপর সেট হবে 3 দিনের সেট। এদের এত নজর, পায়রা তোমার বাড়ি চলে আসবেই বাচ্চা, এদের খুব নজর ভালো। এই বেবি দুটো কি লাস্ট যে পেয়ারটা দেখালে, হ্যাঁ, হ্যাঁ। একটা ওই ডিপ চোখের রিং নিয়েছিল, তার সাথে ওই সাদা মাদি না? হ্যাঁ, আচ্ছা, ওই বাচ্চাগুলো খুব টেম্পার এসছে। তো এগুলো কি আকাশ সেটিং হয়েছে? না না, আকাশ সেটিং হয়নি। আচ্ছা। আমার ইচ্ছা ছিল এসব আকাশ সেটিং করে এবার গরমে টুর্নামেন্ট খেলবো, তা আমার তো সেই কপাল নেই, নসিব নেই, বাড়িতে খুবই ওই যে ফার্স্ট যে পিয়ারটা দেখিয়েছিলাম, একদম প্রথম পেয়ার ভিডিও। প্রথম পিয়ার, এটা তোমার মনে হচ্ছে 2 দশক হয়েছে, 2 দশক হয়নি এখন, সবে 1 দশক কমপ্লিট করছে। এই লাস্ট একটাই বাচ্চা করে, আমি খুব কম বাচ্চা করি, তবে এদের এত নজর ভালো যে লোক বলে 5 দিন 7 দিন ওপরে ছাড়তে হবে। আমার ছেডিং পাড়ার সাথে 2 দিন এ করবে, হালকা ঘা দেবে, এই 2 পাক এই রিনটা দেখাও, এটা এই রিনটা ঘুরবে, এখানে বসবে। আচ্ছা, এই সবই জালেই এসে বসে? সবে জালে, কোনো গাছে মাছে কোনো কিছু নেই, সবে জালে। এই পাড়াটা হচ্ছে আমি ছেড়ে সব করাচ্ছি, দেখো সিঙ্গেল এটা আছে। সিঙ্গেল আছে, তাই তো? এটা একদম ফার্স্ট পেয়ারটা নর বাচ্চা নাকি? নর বাচ্চা, আচ্ছা, এটা নর বাচ্চা হয়েছে। লাস্ট বাচ্চা করেছিলাম। কিন্তু ফার্স্ট পেয়ারটা ফুল সিরা পেয়ার ছিল, ওর থেকে গেলাম জিরিয়া বাচ্চা এসছে, জিরিয়া কাল তোমার সবই তো আছে, সবই রকম আছে, তাই তো? হ্যাঁ। এই প্রথমবার আফতাব ভাইয়ের ঘরে এসছি তো, আর এটা একটা ভালোবাসা বলতে পারেন। আফতাব ভাইকে টাইম দিয়েছিলাম ভোরবেলা আসবো, ভাইও রোজামুখে আছেন হ্যাঁ আর আমিও আছি, তো এসে ঘুম থেকে তুলেছি, হ্যাঁ কি না? হ্যাঁ, ঘুমতে কথা মতো এসছি তো। তো যাই সকাল সকাল তুলে দিয়েছি, কিন্তু ভিডিও কি করব, ভিডিওর বাইরে এত গল্প হচ্ছে। আর প্রতিটা পায়রার কিন্তু A to Z হিস্ট্রি ভাই জানে, তাই তো? যেহেতু অল্প পায়রাই আছে, বেশি পায়রা লফটে নেই, কিন্তু মানে একটা ওই সাদা জেনারেশন পায়রা, সেটাই কন্টিনিউ হচ্ছে। তো এই মাদিটা কি বলছিল, ওই একদম ফার্স্ট ফুল সিরাপ পেট থেকে এসছে, প্রথম। কেউ বিশ্বাস করবে না কিন্তু। এ দেখো, ওই যে বিশ্বাস অবিশ্বাস আমার কাছে আছে, লোকটা দেখছে না যে কার পাড়ার সাথে কি জড়ছি, যেটা লাইনটা ভালো। আমি তো ইউটিউব জগতে নতুন, আমি তো নিজেই ভালোভাবে কথা বলতে পারছি না। ফার্স্ট ফুল সিরাপ পেট থেকে দোবাজ পায়রাটা এসছে, পুরো ফার্স্ট দোবাজ। আর এটা কার থেকে নিয়ে এসছে নামটা আমি বলছি না। তো এই তার আবার আবলুক খুব নাম ডাক। তো এই পাড়াটা কি তোমার রানিং এখন ওড়াতে পারবে? হ্যাঁ, এখনই ছেড়ে দিলে, এখন জোড়াই ছিল পেয়ারটা, তাও উঠছে, তাই তো? উঠবে। আচ্ছা, এতই টেম্পার আছে। তো এই পেয়ারটাও তুমি ছেড়ে দেবে, তাই তো? এদের বাচ্চা কিরাম আছে? এদের বাচ্চা আমি 1 পিসই বাচ্চা করেছিলাম, হুম। তাই আমার এখানে বাজার খুব চাপ আছে। 3 পিস পায়রা উঠেছিলাম। বাচ্চা কিরাম কালারে আছে? এদেরও আবলুক কালার আছে। আবলুক কালার আছে? হ্যাঁ, যেরকম মা আছে সেরকম আসবে। এ তো আচ্ছা। আবলুক জেনারেশনই, এর তো আবলুক পুরো জেনারেশনই পায়রা আছে এটা। আচ্ছা, সব একই ক্যাটাগরি ফিটার আছে। টেল
পাঞ্জা। এই হচ্ছে নটা রেগদার, তাই তো? হ্যাঁ, রেগদারের মধ্যে এদের এত নজর, ফাঁস, পুরো ফাঁস। এখন জোড়াধাড়ি আছে তো, যে যারা কোনো ওস্তাদ যে জোড়াধাড়ি থেকে পায়রা ওড়াবে, কেউ ওড়াবে, তুমি ওড়াতে বলো চায় না। আমি ওড়াবো। আচ্ছা, খুব ভয় আছে, বুঝলি? এদের একটা ডিমও পেড়েছে আজকে রাতে। যে নটটা দেখিয়েছিলাম তারই ভাই আছে এটা। আচ্ছা, এই যে তুমি বলছো এই রেগদার এই নরগুলো, এগুলো কি তুমি বাচ্চা বেলায় কিনেছিলে? বাচ্চা, ছোট দুটোই নর বেরিয়ে গেছে? দুটোই নর বাড়িয়েছে। নর বাড়িয়েছে আমার ভালো। আচ্ছা, একটা যে মাদি ছিল তার সাথে জোড়া দিয়ে দিলাম। ওনার কাছ থেকে আর মাদি আনুনি? না, এই দুটো নর বাচ্চাই ছিল, দুটোই রেগদার কেটে গেছে। দুটোই রেগদার কেটে গেছে। এদের খুবই টেম্পার আছে এসব পায়রা। এই এতগুলো যে পায়রাগুলো দেখালেন না আপনারা, যা পায়রাগুলো দেখলে ওগুলো সব ম্যাটারই ছিল। এই আমার লেব হাতে যে আছে এটা নর আছে, এটা আন্ধ্রা পায়রা আছে। আর এটা আমাদের কলকাতার নামি দামি ব্যক্তির কাছ থেকে নিয়েছিলাম। এটাও কালাঙ্কা আছে, আমাদের দেশি কালাঙ্কা আছে। তা ওই যে কি বিট বলে না, যে লিয়ে লাইন যে হয় না, ওই বিটের পায়রা আছে এটা। এদের থেকে সব কালাঙ্কা বাচ্চা আছে? সব কালাঙ্কা পড়ে, চটিয়ালও পড়ে। এই নটটা বলছো আন্ধ্রা পায়রা? আন্ধ্রা পায়রা এটা। এতক্ষণ যা দেখলাম সব ম্যাড্রাসই ছিল? সব মেডিসিন ছিল। আচ্ছা, এটা সিঙ্গেল করে শখ করি। নটটা প্রথমে আপনাদের দেখাচ্ছি। আফতাব ভাই বলে এটা আন্ধ্রা নর। এদের কোনো বাচ্চা আকাশে ওড়ানো হয়েছে নাকি না এই প্রথম বাচ্চা না, হলো? একটা বাচ্চা আছে, আকাশে ওড়ানো হয়েছিল, আমি ডানা কেটে দিয়েছি। আচ্ছা, যে যার ভালো আগ দেখে চোখটা দেখে। এই সবে বাচ্চা খাওয়াচ্ছে, আমি বাচ্চা ছোট আছে। এটা ফেদার দেখে, ফেদার তেল পাঞ্জা দেখি, পাঞ্জা দেখি। এই হলো পাঞ্জা। বাহ, এই হচ্ছে ফিমেলটা। হ্যাঁ, ফিমেল। একদম পট্টি চোঁচ আপনারা সব দেখুন। এর থেকে সর্বরকম বাচ্চা পড়ে, তবে লাল চোখ খুব কম পড়ে। আচ্ছা, কালাঙ্কাটা বেশি আছে। দুখানা বাচ্চা আছে, তার প্রমাণ আছে। আপনারা দেখবেন 3খানা বাচ্চা আছে। একটা প্রথম উড়িয়েছিলাম, লাল চোখ পড়েছিল, তার মানে কালো চোখ পড়ে ওটা কেটে গেছে। ফেদার দেখে, ভাইব্রেশন দেখে, তেল। আর পায়রা খুব যত্নে আছে, মানে প্রতিটা পায়রার বডি স্ট্রেংথ খুব সুন্দর ভাইয়ের বাড়িতে। পাঞ্জা মেন কথা হচ্ছে কি বলুন তো, অল্প পায়রা রেখেছে তো, সুন্দর পরিচর্যার মধ্যে রেখেছেন। এই হলো পাঞ্জা। যার বাড়িতে নোয়া আছে তার ট্যাগও লাগানো আছে। এই যে সেটটা আপনারা দেখলেন, ওদেরই দেখুন এক সেট বাচ্চা, আবার পায়রাগুলো ডিমতলায় চলে আসছে। এই যে পায়রাটা দেখছেন না, কলকাতা বড় নামী ওস্তাদের এই নটটা আছে। আর মাদিটা আছে আমাদের কলকাতা বুকে সবাই চেনে, যে আফতাব আলম আছে না, ওনারই বন্ধু নওশাদ। এই যে মাদিটা আছে, এর মাদি আমি দিয়েছিলাম ম্যাচে। কাল তোমার যেটা বলছিলাম না, হুম, যে 4-5টা বাজে যে পায়রাটা নিয়ে গেছে মেরে মেরে, হুম। সবাই জানে, কলকাতা বুকে সবাই জানে যে পায়রা কিরম উড়িয়েছিলাম। নতুন মাদিটা ফের ডিম দিয়েছে, ছোট বাচ্চা ফের ডিম দিয়েছে। ফিমেলটা দেখুন কত ডেঞ্জার। ফিমেলের পাঞ্জা দেখুন পুরো ডিপ, নলের পাঞ্জা দেখুন পুরো ডিপ। পায়রাগুলো জোড়ায় রয়েছে, তাও বাইরে ছাড়লে কিন্তু অ্যাক্টিভ রয়েছে। জোড়া ডিম বাচ্চাতে রয়েছে, তাও বাইরে ছাড়লে বাইরেও অ্যাক্টিভ রয়েছে। ভাইব্রেশন খুব ভাইব্রেশন দেখুন। সাংঘাতিক। এই যে পাড়াটা দেখছেন, ওই যে আগে যে বললাম না যে আন্ধ্রা পাড়া, এই একটা আন্ধ্রা আছে। এটা তোমার আমাদের ম্যাচেরই পায়রা। এটা ম্যাচ খেলা ছিল, তা এই পায়রা দুটো দেখো কিরম আছে। মানে আন্ধ্রা আর ম্যাড্রাসে এটা পেয়ার করে দেখেছিল তাই তো, যে কেমন হয় না হয়? প্রথম এর থেকে ডিম পেড়েছে। আমি সর্বপ্রথম এদের বাচ্চা, এই বাচ্চাটা ও উড়েছিল, ম্যাচ খেলেছে, ওভার হয়ে গেছিলো, এখন রং করা আছে। আচ্ছা, ডানায় রং করা আছে। এই ডানাটা স্টাম ছিল, উঠে গেছে গা চান করতে করতে, এসব ওভার হয়ে গেছে। আর নটা লাল ফুল নস তাই তো? হ্যাঁ, লাল ফুল নয়। উনি আমাকে জোড়া বেঁধে দিয়েছিল, যাও পায়রা উঠবে, যাও। পায়রা দুটো হাওড়াতে নোয়া ছিল এই পায়রাটা, আর এটা নোয়া আছে ওই যে
বাপ্পা আছে না, হুম হুম হুম। ওর বাড়ি ওখান থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা। পায়রা দুটো হচ্ছে। দাদা দু চারটে পুরাতন গিরিবাজ পায়রাও আছে, সেইগুলো দিয়ে আমরা এন্ড করব। মোটামুটি যেটুকু বুঝতে পারলাম, দাদার একটা সাদা জেনারেশনের পায়রা আছে যেখান থেকে বিভিন্ন রকম বাচ্চা পড়ে, কালো বাচ্চাও পড়ে আপনারা দেখেছেন, অ্যান্ড আন্ধ্রা 1-2 পিস আছে। আর জোড়া বেশি নেই, 4 পেয়ার মতো জোড়া বসানো আছে। আর সর্বসাকুল্যে মোট 30টা মতো পায়রা আছে, আর ফুল লফট সেল আছে। এবারে আপনারা ফোন করবেন আপনাদের পছন্দ সেই পায়রাগুলো নেওয়ার জন্য। বাকি পায়রা তো আপনারা দেখলেন কেমন ফ্রেশ, কেমন স্ট্যান্ডিং, কেমন কোয়ালিটি। সত্যি খুব ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন লফট, আর পায়রাগুলো পুরো ফিট। আসুন আমরা আর 2-4টে পায়রা দেখিয়ে এন্ড করব। আফতাব ভাইয়ের ঘরে দেখুন বেশ অনেকগুলো বাচ্চা, এই উপরে 3টে বাচ্চা, অ্যান্ড এখানে এতগুলো বাচ্চা ভাই করেছেন। টুর্নামেন্ট খেলবেন ভেবেছিলেন এই গরমে, বাট খেলা তো আর হবে না, কারণ এই লফটাই কোনো পায়রাই আর থাকছে না। আপনারা তো সবাই ধাড়িগুলো দেখলেন, তাদের বাচ্চাগুলো দেখছেন। ইচ্ছুক ব্যক্তিরা একটু তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন। পায়রাগুলো দেখছেন না, যে আমার সব বিডিং পায়রা ওড়াচ্ছি, এই হয়তো আমার লাশ হবে। আলিম ভাই বলছে যে ওড়াতে হবে না, আমার টাইম নেই। আমি বলছি না না, তুমি আমার অনেক কাছের লোক আছো, তুমি পায়রাটা দেখো, দর্শকও দেখুক, পায়রাগুলো ওড়ান, বিডিং পায়রা, কেউ ওড়াবে না, আমি ওড়াচ্ছি। এদের ডিম আছে সব, আর ডিম আছে, কারোর বাচ্চা নেই। তুমি দেখো পায়রাগুলো, আজকেই হয়তো লাস্ট ওড়ান, লাশ ওড়ান। যদি সব পায়রা বেরিয়ে যায় তা আর ওড়ান এখন আর হবে না। কিন্তু এই পায়রাগুলো যে খুবই কষ্ট করে, পায়রাগুলো একটু তো মন খারাপ হবেই, স্বাভাবিক। খারাপ মানে সে তোর বাড়ির যে পরিস্থিতির জন্য কিছু করার নেই। আমার থেকে আমার বিবি যে আমার ওয়াইফ আছে না, হুম, বেশি অংশ ওই থেকে দেখাশোনা করে আচ্ছা, মানে পায়রা ভালোবাসে তাই তো? সবাই। আমি তো আচ্ছা কাজে আচ্ছা থাকি, আচ্ছা 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 ট্রিটমেন্ট করে দেখভাল পুরোটা উনি করে। আচ্ছা আচ্ছা, বাহ, উনি ওই জন্য কষ্ট পায় বলে টোটালি এখানে আসেনি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, সে পরে ফের দেখা যাবে, উপরওয়ালা চাইলে নিশ্চয়। ছিলাম ওনার হেল্প, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার তার কেউ নেই, উনি হেল্প করে আমার থেকে, উনি বড় শখে। আমি ঠিক পায়রাগুলো আকাশে দিচ্ছি, আপনারা দেখুন। ঋণ করবে না। আর বন্ধুরা এইভাবেই আমাদের জীবন চলে, কখনো আপ অ্যান্ড কখনো ডাউন, এই শখের লফট। দেখছেন অন্য কারোর পায়রা না, আলিমদারির কাছ থেকে আমি নিয়েছিলাম। উনি এই যে হলুদ ঋণের যে জেনারেশনটা আছে, উনি কাউকে দেয় না। আমি খুব বলার পর, রিকোয়েস্ট করার পরে ওনার কাছ থেকে ওরা নিয়েছিলাম, রিসেন্টলি নিয়েছি আমি। তা পরিস্থিতি এমনই, দিয়ে দিতে হচ্ছে, কিছু করার নেই। আলিমদা বলছে সবই বিক্রি করো, ঠিক আছে, পরে তোমার দিনটা উদ্ধার হয়ে গেলে তুমি ফের পায়রা করো। অবশ্যই আবার ব্যাক করে, পায়রা প্রেমী কি আর এরকম ভাবে যে হুম লকগুলো করা আছে অনেক কষ্ট হয়, আমি এদের অনেক ভালোবাসি। আর একটা শখ ত্যাগ করে এই লফটা করা কি, তো সেই শখটা শেষে এক ঝলক শেষে দেখাবো। এই একটা সেট আমি দাদাকে, মানে এত দিনের সম্পর্ক ছিল বলে আমি এই এক সেট দিয়েছিলাম। দাদা একটু ভুল বললেন, এটা অ্যাকচুয়ালি ব্লু রিংয়ের পায়রা। আপনারা একটু দেখুন, পাটা আমি দেখাতে বলবো। হ্যাঁ, এই যে ব্লু রিং, এই যে ব্লু রিং 4 নম্বর রিং পায়রা। আর নামখানার এক দাদাকে আমি খুব ভালোবেসে 4টে বাচ্চা দিয়েছি, একটা অন্য জেনারেশনের বাচ্চা, 4টে কালাঙ্কা বাচ্চা দিয়েছি। তো আমার সত্যি বলতে আমি কালাঙ্কা একদমই আমার দিতে মন চায় না। তা ওই আফতাব ভাই প্রায় 2 বছর আমার সাথে যোগাযোগ রেখেছিল, তারপরে এক সেট বাচ্চা আমি খুশি হয়ে দাদাকে দিয়েছি। দামটা পরের বিষয়, কিন্তু ভালোবেসে দিয়েছিলাম যে তোমাকেই করে দিলাম, দুটো খোপ থেকে দিলাম, এটা পরে জোড়া করে বাচ্চা করবে। তাই দাদা দানা ফাড়া সব কেটেও দিয়েছে, কিন্তু আর কিছু করার নেই। দানা বানা কেটে দিয়েছিলাম, একে পুরো ধাড়িতেই চলে গেছে, কারণ কিছু করার নেই, আমাকে দিতে হচ্ছে। যাক, তোমার এমনি পছন্দ হয়েছিল তো বাচ্চা দুটো? পছন্দ মানে কি, তুমি যখন আমি তোমার ওখানে গিয়েছি, পায়ের দুটো দেখে আমি হাতে নিয়েছি, বুঝে গেছি জিনিস আছে ভালো। তুমি ধাড়ি করতে তাই তো? আমি তো ধাড়ি করে বলে দেখো, ল্যাস কেটে দিয়েছি, ডানা কেটে দিয়েছি, আর না তো যেতে আমি ওড়াতাম তাহলে এসব পারতাম না।
আর তুমি জানো যে আমার এখন কি বাড়ির সিচুয়েশান, নাহলে আমি আমার পায়রা ব্যাক নিয়ে নিতাম, কিন্তু আমার যা সিচুয়েশান যে আমি চাইলেও এখন একটা পালক ঘরে বাড়াতে পারবো না, মানে কমিয়ে দিচ্ছি। কারণ তুমি জানো সেগুলো ভিডিওতে এখনও পর্যন্ত আমি কাউকে বলছি না, সবাই সব জানতে পারবে কিছুদিন পরে, নাহলে এ পায়রা আমি নিজেই নিয়ে নিতাম। তো আসুন আমরা ছেড়ে দেখাই একটু পায়রাগুলো, আপনারা দেখুন। আপনারা, আমি সবসময় একটা কথা বলে থাকি, পায়রার যদি কোয়ালিটি হয় তাহলে বেশি বলতে লাগে না। দর্শক বন্ধুরা সবাই সজাগ, যারা দাম দিয়ে পায়রা নেয় তারা অবভিয়াসলি কোয়ালিটি দেখে পায়রা নেয়, মুখের কথায় পায়রা নেয় না। তো আফতাব ভাই যখন আমার সাথে বহু দিন ধরে এই পায়রা চেয়েছিল, তা আমি তো ভাইকে পায়রা দিচ্ছিলাম না। তারপর যখন পায়রা গিয়ে হাতে নিয়ে দেখেছে তখন দাদার এত পছন্দ হয়েছে যে দাদা এটাকে ব্রিডারে দিয়ে দেবেন বলে ঠিক করেছেন। আর দুটো কিন্তু এক সেটের বাচ্চা না, আমি আগেই বলে দিচ্ছি, আমি কাউকে এক সেটের বাচ্চা দেই না জেনে শুনে, দুটো সেটের বাচ্চা। দেখুন এই নটটার কিন্তু এখন দশক হয়নি, খুব বেশি হলে 7 পর এরকম যাচ্ছে, কিন্তু এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে। বড় পায়রার সাথে পাঙ্গা নেয়। আমার বাড়ি থেকে যে যে পায়রা নিয়েছে সবাই এই একই কথাই বলে, যে তোমার পায়রা আসার পরে আমার ঘরের পায়রাকে মানে এক সাইড করে দিচ্ছে আর কি। যাই হোক, চলুন বন্ধুরা, সব সময় চেষ্টা করব আপনাদের কাছে ভালো শখ করানো, ভালো শখ তুলে ধরা। আর আসুন, ভাইয়ের কিছু শখ আছে, সেই শখটা দিয়ে আমরা এন্ড করব। দেখুন আফতাব ভাইয়ের জান একদম ভিডিও শেষে দেখাচ্ছে। সর্বপ্রথম এই পায়রা আমার পরে আমার জীবনে বাড়িটা খুব, আর এই পায়রার থেকেই তোমার পায়রা নেশা, তাই তো? এত সুন্দর ওড়ান, সে কি বলবো, গম ঠোঁটের পায়রা, কালসিরা নর আর লালসিরা মাদি, এর দেখা যায় না। এই লালসিরা এরকম ছোট মাথার মাদি আর দেখা যায় না। তাও কালসিরা অনেক ব্রিডের মধ্যে আছে, লালসিরা দেখা যায় না। এদের বেশি বয়স হয়নি। এদের বাচ্চা কাচ্চা করো? এদের বাচ্চা কাচ্চা দুখানা করেছিলাম, আমার বন্ধু দিয়েছিলাম, এখনো ওড়াচ্ছে নিউ টাউনে। আচ্ছা, সেম হয়েছে। এখন আমার পাশে একটা ভাইপো আছে, ওকে একটা প্রথম 2 জোড়া ডিম দিয়ে আর 1 জোড়া বাচ্চা দিয়েছিলাম। একটা বাচ্চা তোমার প্রচুর হাইটে চলে যায়, হাইটে গিয়েও বাজে মেরে দেয়, আর একটা বাচ্চা ওখানে পড়ে যায়, একটাই লাল ফুলের বাচ্চা আছে। তাই ও বলেছিল যে পায়রা দুটো আমাকে ফেরত দিস, তো বলছে ঠিক আছে। তো এখন আমার কিছু করার নেই, আমাকে দিতে হচ্ছে। দাদার শখ দেখুন, এসব শখ এক জোড়া করে অনেক ভাই ধরে রেখেছেন, আমিও রেখেছিলাম, বাট এখন নেই। একটা আছে, এটাই আমার লাস্ট পায়রা, গেড়ে বাসে 3খানা আছে, আর এটা মাঝি পায়রা আছে। আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করেন, এই লকটা বেশি দিন থাকবে না, 1-2 দিনের মধ্যে ভাঙতে হবে। তাড়াতাড়ি একটু চেষ্টা করেন যে পায়রাগুলো নেওয়ার, এসে বাড়িতে এসে দেখে, যে মুখের কথা পায়রা নেবেন তা না, আপনারা দেখবেন, দেখে চয়েস হলে আপনারা নেবেন যে কী জিনিস আছে। পায়রা অল্প আছে, আলিমদা থেকে নিয়েছে পায়রা কী আছে, বলো আলিমদা। না না, পায়রা অল্পের মধ্যে গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন পায়রা আছে অবশ্যই। লফটাও সুন্দর করে শখের বানিয়েছিল ভাই, তো কিছু করার নেই। দেখুন দর্শক বন্ধুরাই সব, যদি কোনো ভাই এসে তাড়াতাড়ি পায়রা নিয়ে যায় তাহলে আফতাব ভাইয়েরও সুবিধা হবে এই লফটের মানে বাকি সব ব্যাপারগুলো করতে। দেখছেন তো সব কাজ হচ্ছে, নিচে কাজ হচ্ছে, এসব দেখছেন। আমাকে 2-1 দিনের মধ্যেই আমার লফটা ভাঙতে হবে। আচ্ছা, এখানে এটা ছাত্র তো আমার না, ভাইয়ের আছে, যাতে নিজের ভাই হোক, তার ছাদে সে নোংরা করতে দেবে, সাইডে ঘর হবে, মানে মোটামুটি বছর 2-3 পরে আবার হয়তো এই শখে ফেরা হবে। 2 বছর পরে। ঠিক, আমরা সবাই দোয়া করব। আর এই পর্যন্তই। আর আফতাব ভাইকে অনেক ধন্যবাদ। আর আমি সত্যি কথা বলতে অনেক দূর আমার বাড়ি থেকে, ভাই জানে, কিন্তু ভাই মানে এত ভালো কথা বলে ফোনে যে আমি আর না করতে পারিনি। কালকে প্রথমে আমি একটু এড়িয়ে গিয়েছিলাম যে দাদা এখন এই সেই হ্যান ত্যান, বাট পরে দেখলাম যে না, ভাইয়ের প্রবলেম আছে, আমাকে আসতেই হবে। তো এই জন্যই ইউটিউবে আসা। এখানে কিন্তু অনেকেই দাদার থেকে পায়রা এর আগে নিয়ে ওড়াচ্ছে, বাট একসাথে এতগুলো পায়রা তো কেউ নিতে পারবে না, তাই জন্য ভিডিও করা, এতে একটু তাড়াতাড়ি পায়রাগুলো রিলিজ হয়ে যায়। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর দাদা যদি কিছু বলতে চায় বলুক। ঠিক মতো আমার জীবনে প্রথমে ইউটিউব করা, আমার এই যে কথাগুলো যে 2-1 বলতে বলতে লোক যে করে না, আমি সেটা পারি না এখন পৌঁছিয়ে বলতে। সবাই যদি ভুল টুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। যাক, তুমি খুব তাড়াতাড়ি এই জগতে ফিরবে, এটাই আমরা আশা রাখি। এই বলেই শেষ করি। আর তোমার আরেকটা শখ, আমি জাস্ট ভিডিওর এন্ডে একটু ক্লিপটা ছোট্ট করে অ্যাড করে দেবো।